আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ সাল্লাম নবীনা মুহাম্মদিন ওয়ালা আলহি ওসাহবি আজমাইন। আজকের আলোচনার প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা জাকাত সঠিকভাবে হিসাব করার পরেও আজকে যে মাসাইলগুলো আলোচনা হবে জাকাত আদায় সংক্রান্ত, এগুলো না জানলে আপনি জাকাত ঠিকভাবে দিতে পারবেন না। জাকাত আদায়ের নিয়তের গুরুত্ব, জাকাতের খাতগুলো কি, জাকাত আদায়ের ক্ষেত্রে বিলম্বের বিধান কি, এবং আরও অন্যান্য মাসাইল যেগুলো জাকাত আদায় করার জন্য অত্যন্ত জরুরি। আসুন বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথম বিষয়টা হচ্ছে নিয়তের গুরুত্ব। দেখেন, নিয়তের গুরুত্ব আমাদের কারোই অজানা নয়। প্রত্যেকটা ইবাদত ইসলামে নিয়ত সেখানে শর্ত। অ্যাট দ্য সেম টাইম নিয়তের বিষয়টা ন্যাচারাল। মানুষ নিয়ত ছাড়া কোনো কাজ করে না। আপনি অজু করলেন, সালাত আদায় করবেন, আপনার নিয়ত আগে থেকেই আছে। সামনে রমাদান আসছে, আমরা রোজা রাখবো, আমাদের নিয়ত আগে থেকেই আছে। সেই জন্য নিয়ত কখনো, নিয়তের কথা শুনলে অনেকে মনে করে নিয়তটা মুখে উচ্চারণ করতে হবে, কোনো নির্দিষ্ট বাক্য। এই বিষয়ে এমনকি বই ছাপিয়েও অনেকে ব্যবসা করছে, যেখানে বিভিন্ন ইবাদতের তারা দাবি করছে যে বিভিন্ন ধরনের সালাতের নিয়ত আপনি এখানে জানতে পারবেন, বিভিন্ন ধরনের ইবাদতের নিয়ত, সাওমের নিয়ত আপনি জানতে পারবেন, ফরজ সাওম, নফল সাওম। এই সব কিছুই অপ্রয়োজনীয়, বরং এই সব কিছুই নিষিদ্ধ। মুখে কোনো নিয়ত উচ্চারণ রীতিমতো নিষিদ্ধ, এবং অন্তরেও আপনাকে কোনো বিশেষ বাক্য চিন্তা করতে হবে, বিষয়টা এমন না। কারণ নিয়ত হচ্ছে অন্তরের সিদ্ধান্ত বা সংকল্প, এবং এই সংকল্প ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু কোনো কাজ করে না। কিন্তু তারপরেও এই নিয়তের বিষয়টা আলোচনা করা হয়, কেননা কখনো এই নিয়তের প্রয়োজন হয়। যেমন এর একটা সহজ উদাহরণ হচ্ছে রোজা। রোজা বিভিন্ন ধরনের আছে, ফরজ রোজা আছে, নফল রোজা আছে, কাজা রোজা আছে। আপনি যখন একটা রোজা রাখবেন, আপনার সিদ্ধান্তটা কী ছিল এটা জরুরি। যেমন আমি সোমবার একটা রোজা রাখলাম, আমার মনে নিয়ত ছিল যে এটা আমি সোমবারের রোজা রাখার ফজিলত আছে, এই সোমবারের রোজাটা রাখব। রোজার শুরু করার পরে মাঝপথে আমার মনে হলো, আচ্ছা আমার একটা রোজা তো কাজা ছিল, এই রোজাটা না হয় কাজা হিসেবে কাউন্ট হোক, আমার কাজা রোজা হিসেবে কাউন্ট হোক, তাহলে হবে না। কারণ আপনি শুরু থেকেই কাজা রোজার নিয়ত করেননি। কাজেই আপনার নিয়ত অনুযায়ী আপনার ইবাদতটা আল্লাহর কাছে পরিগণিত হবে। আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, এটা কি আপনি ফরজ সালাত উদ্দেশ্য করেছেন, নাকি নফল, নাকি সুন্নত? আপনার নিয়ত অনুযায়ী এটা নির্ধারণ হবে। এই জায়গায় নিয়তের গুরুত্ব। কাজেই জাকাতের ক্ষেত্রে প্রশ্ন আসছে যে জাকাত এক ধরনের দান। এই জন্য আমরা যখন দান করি, একজন আমার কাছে সাহায্য চাইতে আসলো, আমি তাকে 500 টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার মনে হলো যে আচ্ছা আমার তো জাকাত আদায় করা বাকি আছে। আমি যে তাকে 500 টাকা দিয়ে দিলাম, আমি তো জাকাতের নিয়ত করি নাই। এই ক্ষেত্রে এটা কিন্তু জাকাত হিসেবে পরিগণিত হবে না, যেহেতু সিমিলার 2টা কাজ আছে খুব কাছাকাছি। একটা হচ্ছে বাধ্যতামূলক দান, যেটা হচ্ছে জাকাত, আর একটা হচ্ছে নফল দান, যেটাকে আমরা সাদাকা বলে থাকি। এই দুইটাই ভালো কাজ, কিন্তু নিয়ত অনুযায়ী আমাদের দানটা কখনো সাদাকা হতে পারে, কখনো জাকাত হতে পারে, আবার কখনো অন্য কিছু হতে পারে, ধার হতে পারে। আমি আমার এক কর্মচারীকে ডেকে আমি 1000 টাকা দিলাম। সে স্বাভাবিকভাবে আমার কাছে জানতে চাইবে যে এটার উদ্দেশ্য কি, 1000 টাকা আমি কেন দিলেন। হতে পারে আমি তাকে এটা গিফট দিলাম, হতে পারে আমি তাকে জাকাতের টাকা দিলাম, হতে পারে আমি তাকে লোন দিলাম, সে আমার কাছে লোন চেয়েছিল, অথবা হতে পারে এই 1000 টাকা দিয়ে সে আমার জন্য কিছু কিনে নিয়ে আসবে। কাজেই এই জায়গাতেই আমার নিয়তের গুরুত্ব, যে আমার ইবাদতটা ঠিক কী হিসেবে গণ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যাই হোক, জাকাত আদায়ের ক্ষেত্রে এই জন্য নিয়ত আবশ্যক। এবং আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, যে অনেকে একটা কথা বলেন আমাদের সমাজে, যে আমি তো অনেক টাকা সারা বছর দান করি, তাহলে আমাকে আবার আলাদা করে জাকাত দিতে হবে কেন? এর জবাবে আমরা বলতে চাই যে দ্বিতীয় লাইনটা আছে, যে দানের নিয়তে কেউ যদি সমস্ত সম্পদও দান করে দেয়, কিন্তু সে জাকাতের নিয়ত না করে, তার জাকাত আদায় হবে না, তার 1 টাকাও জাকাত আদায় হবে না। এবং জাকাত দিতে চাওয়া বা না চাওয়া, এটাই কিন্তু আসলে তার আল্লাহর সন্তুষ্টি সে কতটুকু চায় সেই উদ্দেশ্যটাকে প্রশ্নবিদ্ধ করছে। আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য হয়, তাহলে একজন মানুষ প্রথমেই চিন্তা করবে আল্লাহ আমার কাছে কী চান। আল্লাহ চান আমি জাকাত দিব, এবং যদি আমি জাকাত দেই, জাকাতের পরিমাণটা খুবই অল্প, আর কোনো নফল দান আমি নাও করি, আমি আল্লাহর কাছে ক্লিয়ার। কিন্তু আমি যদি সমস্ত সম্পদ দান করে দিই, কিন্তু জাকাতের ব্যাপারে আমি সিরিয়াস না, তখন আমার এই উদ্দেশ্য নিয়েই সন্দেহ জাগে। আমি কি আল্লাহ সন্তুষ্টি চাই, নাকি মানুষকে দেখানোর জন্য, কিংবা শুধুমাত্র অনেক মানুষ আছেন যারা সামাজিক কারণে দান করেন। যখন কেউ তার কাছে সাহায্য চায়, তখন তার হয়তো অন্তরে দয়ার সৃষ্টি হয়, সেই থেকে তিনি তাকে দান করলেন।
কিন্তু তার আল্লাহর ইবাদত করার, জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহকে খুশি করার নিয়তটা নাই, সেই ক্ষেত্রে এটা জাকাত হিসেবে গণ্য হবে না। মোট কথা, নিয়ত ছাড়া আপনি জাকাত একটা ইবাদত, আল্লাহ আমার বাধ্যতামূলক করেছে নির্দিষ্ট সম্পদে সুনির্দিষ্ট পরিমাণ, এটা বুঝে নিয়ে জেনে নিয়ে আপনাকে এই সংকল্প নিয়ে সঠিক খাতে, কারণ যাকে জাকাত দিবেন তারও কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে, যে কাউকে টাকা দিলে সেটা জাকাত হবে না, যেটা আমরা দেখব। এভাবে যখন আপনি জাকাত দিবেন এটা জাকাত হিসেবে গণ্য হবে এবং আপনি দায় দায়িত্ব থেকে মুক্ত হতে পারবেন। এই নিয়তের মাসআলাটা জরুরি। যখন অন্য কারো পক্ষ থেকে জাকাত আদায় করবেন অবশ্যই তাকে আপনি জানিয়ে দিবেন। যেমন অনেক সময় স্বামী স্ত্রীর স্বর্ণালঙ্কার, আমরা বলেছি স্বর্ণরূপের অলঙ্কারের জাকাতের ক্ষেত্রে মতভেদ আছে আলেমদের মধ্যে। ধরা যাক কোনো মহিলা, তিনি চিন্তা করলেন যে আমি আমার অলঙ্কারের জাকাত আদায় করব, যে কারণেই হোক। এখন তার কাছে টাকা নেই, তার স্বামী অত্যন্ত ভালো মানুষ, তিনি চিন্তা করলেন যে আমার স্ত্রী জাকাত দিবেন এবং ওনার টাকা নেই, ওনার গয়নাগুলো ভাঙতে হবে, আমি ওনার জাকাতটা আদায় করে দেবো আমার ক্যাশ টাকা দিয়ে। খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু স্ত্রীকে জানিয়ে করতে হবে, যেন স্ত্রী সে নিয়ত করে। স্ত্রীকে বলতে হবে যে আমি তোমার জাকাত দিয়ে দিব, তুমি নিয়ত করো, তুমি নিয়ত করো, এটাও বলার প্রয়োজন নেই, আমি তোমার জাকাতগুলো আদায় করে দিব, তোমার যেন জানা থাকে সেই জন্য বললাম। স্ত্রী যদি এতে সম্মত হন তাহলে স্ত্রী তাকে দায়িত্ব দিলেন এবং স্ত্রী জানা থাকলো যে স্বামী তার নিজের টাকা থেকে জাকাতটা আদায় করে দিচ্ছেন, এটাই যথেষ্ট। কিন্তু যদি তাকে না জানিয়ে স্বামী এটা দিয়ে দেন, স্ত্রী বছর শেষে হিসাব করছে যে আমার তো জাকাত দিতে হবে, স্বামীকে বললেন, স্বামী বললেন আমি তো তোমার জাকাত দিয়ে দিয়েছি, এটা কিন্তু জাকাত আদায় হয় নাই, কারণ স্ত্রী তো নিয়ত করেন নাই। ওই সম্পদটা দেওয়ার সাথে স্ত্রীর যে সংকল্প জাকাতের, এই দুটো লিঙ্ক ছিল না, এই জন্য ওই জাকাতটা আদায় হবে না। এই একই কারণে অনেক সময় প্রশ্ন আসে যে কাউকে আমি ঋণ দিয়েছি, সে ঋণটা শোধ করে নাই বা শোধ করতে পারছে না, আমি এই ঋণটাকে জাকাত থেকে কাউন্ট করতে পারি কিনা? না, পারবেন না, কারণ ঋণ দেওয়ার সময় আপনার ঋণ দেওয়ার নিয়ত ছিল, আপনি জাকাতের নিয়ত তাকে দেন নাই। জাকাতের নিয়ত দিলে তাকে আপনি এটা ঋণ হিসেবে দিতে পারবেন না, জাকাতের হিসেবে দিলে তাকে এটা দিয়ে দিতে হবে যদি জাকাত হিসেবে দেন। সেই জন্য ঋণ হিসেবে দেওয়ার পরে জাকাতের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। একইভাবে জাকাত থেকে ট্যাক্স ইত্যাদি বা অন্য যে কোনো গভর্নমেন্টের দেয়া যে কোনো ধরনের ফি অথবা এমন কোনো কিছু যেটা গভর্নমেন্ট বাধ্যতামূলক করে ব্যয় করা, ডিউটি, ট্যাক্স যেটাই হোক, এটাকে জাকাত থেকে অ্যাডজাস্ট করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মাসালা, যে জাকাতের যোগ্যতা যাচাই করতে হবে। যাকে আপনি জাকাত দিবেন সে জাকাতের যোগ্য কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। অনুসন্ধান এবং অধিক সম্ভাব্যতার ভিত্তিতে উপযুক্ত খাতে জাকাত দিতে হবে। অর্থাৎ আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে এবং আপনার অন্তত পক্ষে মনে হতে হবে অধিক সম্ভাব্য যে সে দরিদ্র, যে দাবি করছে আমি দরিদ্র, আপনার গালাবাতুজ্জান বলা হয় এটাকে আরবিতে, যে মোস্ট প্রবাবলি সে দরিদ্র। আপনি হয় এটা আপনি জানেন নিশ্চিত, অথবা অনুসন্ধান করে কিছুটা জিজ্ঞাসাবাদ হতে পারে, খোঁজ খবর নেওয়া, যেভাবেই হোক আপনার মনের মধ্যে একটা প্রবল ধারণা তৈরি হতে হবে যে সে জাকাতের যোগ্য। সে দাবি করছে আমি দরিদ্র অথবা আমি ঋণগ্রস্ত, যেটাই হোক সে জাকাতের যোগ্য বলে এটা আপনার মনের মধ্যে একটা প্রবল ধারণা তৈরি হতে হবে। যদি বাছবিচার ছাড়া কেউ জাকাত দিয়ে দেয়, কোনো ধরনের খোঁজ খবর নিল না, চাইলো দিয়ে দিল, তারপর দেখা গেল সে জাকাতের যোগ্য নয়, তখন কিন্তু জাকাত আদায় হবে না এবং এই ক্ষেত্রে তিনি কিন্তু এই সম্পদ আবার ফেরত চাইতে পারবেন তার কাছ থেকে। তবে যথাযথ অনুসন্ধানের পরেও অনেক সময় ভুল হতে পারে। মনে হয়েছে তাকে দরিদ্র, লক্ষণ দেখে মনে হয়েছে দরিদ্র, অথবা জিজ্ঞাসাবাদ করে মনে হয়েছে যে সে আসলেই জাকাতের যোগ্য, কিন্তু পরে জানতে পারলাম যে সে আমার সাথে প্রতারণা করেছে, সে আসলে দরিদ্র ছিল না, জাকাতের যোগ্য ছিল না। সেই ক্ষেত্রে জাকাত আদায় হয়ে যাবে। জাকাত আদায়ের ক্ষেত্রে বিলম্ব করা নিষেধ। বিশেষ ক্ষেত্রে কিছুটা বিলম্ব করা যেতে পারে। এই কিছুটা বিলম্বের সর্বোচ্চ সীমা 1 বছর, সর্বোচ্চ 1 বছরের বেশি জাকাত বিলম্ব করা যাবে না, আলেমরা বলছেন। কারণ জাকাত একটা বাৎসরিক ইবাদত, 1 বছর পরে আবার জাকাত আদায়ের সময় চলে আসবে, কাজে 1 বছরের বেশি কোনোভাবেই ডিলে করা ঠিক হবে না। বিশেষ ক্ষেত্রগুলো কি? যেমন একজন প্রাপককে আমি নির্দিষ্ট করলাম যে তাকে আমি জাকাত দিব, কিন্তু তাকে এখনই জাকাতটা না দিয়ে 2-3 মাস পরে দেওয়া, একটা নির্দিষ্ট মাসে দেওয়াটা তার জন্য উপকারী হতে পারে। কেন? দেখেন, ধরা যাক রামাদানে সাধারণত বেশিরভাগ মানুষ জাকাত আদায় করে রামাদানে সবাই জাকাত পায়। আমি চিন্তা করে দেখলাম যে এই লোকটাকে যদি আমি রামাদানে জাকাত দেই, রামাদানে সে অন্য সোর্স থেকে হয়তো জাকাত পাবে, 2-3 মাস পরে তার যখন টাকার প্রয়োজন হবে সে
এই সম্পদটা কারো কাছ থেকে জোগাড় করতে পারবে না, কারণ সবাই তাদের জাকাত ইতিমধ্যে আদায় করে দিয়েছে। ফলে আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে তাকে আমি তার কল্যাণে তাকে এই জাকাতটা আমি 2-3-4 মাস পরে দিব, যখন তার আবার অর্থের প্রয়োজন পড়বে, রমাদান ছাড়া অন্য মাসে, তখন তাকে জাকাত দেওয়ার কেউ থাকবে না। এই ধরনের ক্ষেত্রে আমি নির্দিষ্ট করলাম যে অমুককে আমি দিব, কিন্তু এখন না, আমি 3 মাস পরে দিব। এবং এই ধরনের বিলম্বের ক্ষেত্রে আমাদের উচিত হবে অবশ্যই যেন অন্য কারো এটা জানা থাকে। যদি আমার এর মধ্যে মৃত্যু হয়ে যায়, আমি এটা আদায় না করে যেতে পারি, তাহলে যেন আমার উত্তরাধিকারীদের জানা থাকে যে আমার সম্পদে এতটুকু জাকাত ডিউ ছিল, কারণ এটা এই সম্পদ থেকে আদায় করে দেওয়া বাধ্যতামূলক। আমার মৃত্যুর পরে আমার উত্তরাধিকার বন্টনের আগেই এই জাকাতটা কিন্তু আদায় হতে হবে। আরেকটা বিশেষ ক্ষেত্র হচ্ছে যে এমন একটা লোকের অপেক্ষা আমি করলাম যে আসলে আরও বেশি মুখাপেক্ষী। এখন যারা আমার কাছে জাকাত চাচ্ছে তাদেরকে আমি দিতে পারি, কিন্তু তাদের যতটা না জরুরি প্রয়োজন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন একটা লোক, তাকে আমি চিনি, সে এখন আমার কাছে এসে পৌঁছায়নি, আমি জানি তার টাকার প্রয়োজন পড়বে, কিন্তু তাকে দিতে হলে আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ধরনের ক্ষেত্রেও খানিকটা বিলম্ব করা, যার সর্বোচ্চ সীমা 1 বছর, এটা আমরা করতে পারি। এবং সেই ক্ষেত্রেও একই কথা, অন্যদের যেন জানা থাকে, বিশ্বস্ত কোনো না কোনো ব্যক্তির যেন জানা থাকে যে ইন কেস আমার যদি মৃত্যু হয় তাহলে সে যেন সেটা, এই ডিউটা আমার সম্পদ থেকে আদায় করতে পারে। এবং আরেকটা বিশেষ ক্ষেত্র জাকাত আদায়কারীর ক্ষতি, এটা আমরা ইতিমধ্যেই অতীতের আলোচনায় এটা আমরা বলেছি। যেমন কারো বিক্রয় পণ্যের জাকাত আদায় করবেন তিনি, সে বিক্রয় পণ্য দোকানের পণ্য হতে পারে, অথবা একটা জমি হতে পারে যেটা বিক্রয়ের জন্য প্লেস করা হয়েছে, বিক্রি হয়নি, বছর বছর বাজার দরের উপর জাকাত দিতে হবে, কিন্তু এখন এই মুহূর্তে জাকাত দিব, এই বছরে জাকাত আদায় করার মতো নগদ অর্থ আমার কাছে নেই। এই অবস্থায় আমি লসে আমাকে কি সেটা বিক্রি করে দিতে হবে জাকাত আদায়ের জন্য? না, কারণ এই ক্ষেত্রে বিক্রেতার ক্ষতি হয়ে যাবে, আর ইসলাম এটাও অনুমোদন করে না। কাজেই তিনি এই ক্ষেত্রে বিলম্বে জাকাত আদায় করতে পারবেন, যখন এটা বিক্রি হবে স্বাভাবিকভাবে, এবং বিক্রি হওয়ার পর তার হাতে যখন টাকা আসবে তখন অতীতে যে ডিউ জাকাত আছে তিনি সেটা আদায় করবেন। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে জাকাতের খাতগুলো কি। জাকাতের 8টা খাত আমাদেরকে জানতে হবে। ইন্নামা সাদাকাতুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্টত এটা বলেছেন, ইন্নামা সাদাকাতুল ফুকারা। 1 নম্বর হচ্ছে সাদাকা, এখানে জাকাতকে বোঝানো হয়েছে। জাকাত কাদের জন্য? ফুকারা, ফকিরদের জন্য। ওয়াল মাসাকিন। 2 নম্বর হচ্ছে মিসকিনদের জন্য। ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর যারা জাকাত আদায়ের কাজে নিয়োজিত সরকারি কর্মচারী। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর জয় করতে হবে। ওয়াফির রিকাবি, দাস মুক্তিতে। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্তদেরকে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধে। ওয়াবনিস সাবিল, এবং 8 নম্বর খাত হচ্ছে ইবনুস সাবিল, পথের সন্তান। পথের সন্তানকে, পথের সন্তান হচ্ছে ওই মুসাফির যিনি সফরে যাওয়ার পরে তিনি কোনো কারণে দরিদ্র হয়ে পড়েছেন, সম্পদ শেষ হয়ে গেছে, তিনি এখন দেশে ফিরতে পারছেন না, সফর কন্টিনিউ করতে পারছেন না, হতে পারে দেশে তার টাকা পয়সা আছে। এই 8টা খাত আমরা আসুন একটা একটা করে দেখি। প্রথম যেই 2টা খাত, ফকির এবং মিসকিন, খুব কাছাকাছি। ফকির এবং মিসকিনের কমন ফ্যাক্টর হচ্ছে দুজনেই অভাবী, তারা সচ্ছল নন। কিন্তু যিনি ফকির তিনি একদম হতদরিদ্র, যিনি মিসকিন তিনি সচ্ছলতা তুলনামূলকভাবে কাছাকাছি। এই জন্য এই দুজনের মধ্যে পার্থক্য করা হয়েছে। এই পার্থক্য করার একটা তাৎপর্য আমার মনে হয় যে অনেক সময় ফকিরকে আমরা সহজে চিনতে পারি যার কিছুই নাই, হতদরিদ্র, কিন্তু মিসকিন অনেক সময় চোখে পড়ে না। কারণ মিসকিন লোকটা এমন হতে পারে যে তার রেগুলার একটা জব আছে, তার রেগুলার একটা ইনকাম আছে। সেই ইনকাম আছে বলে সে অনেক সময় মানুষের কাছে হাত পাতে না। অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা মনে করি তার ইনকাম আছে, তার চলছে, কিন্তু হতে পারে তার ইনকাম তার জন্য যথেষ্ট না। তার বেতন ধরা যাক 20,000 টাকা, তার সংসার খরচ, তার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী, এটা প্রত্যেকের অবস্থা অনুযায়ী, সামাজিক অবস্থান অনুযায়ী নির্ধারিত হবে। তার অবস্থা অনুযায়ী তার সংসার চলতে খরচ লাগে 25,000 টাকা, কিন্তু তার ইনকাম 20,000 টাকা, তাই প্রতি মাসে কিন্তু 5,000 টাকা তার ঘাটতি। এরকম মানুষকে আপনি বুঝবেন কীভাবে যে সে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, জরুরি চিকিৎসা সে করাতে পারে না, বাচ্চার জন্য দুধ কিনতে পারে না। এরকম মানুষরা, তাদের ইনকাম থাকলেও কিন্তু তারা জাকাতের যোগ্য, তাদেরকে খেয়াল করতে হবে। ফকির মিসকিনের ক্ষেত্রে শর্ত হচ্ছে তাদেরকে মুসলিম হতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা এখন ফকির বলতে অনেক সময় রাস্তায় যে আমার কাছে চায় তাকেই মনে করি, কিন্তু সেটা নাও হতে পারে। কারণ রাস্তায় যারা আমাদের কাছে চায়, বিশেষ করে আমাদের ঢাকা শহরে আমরা যেটা জানি যে তারা অনেকে প্রফেশনাল ভিখারি। ভিখারি আর শরীয়তের পরিভাষায় ফকির, এই দুটা কিন্তু এক জিনিস না। দেখা যাবে যে অনেক সময় এরকমও শোনা যায় যে তার রীতিমতো ভিটে মাটি আছে, তার বাসা আছে, যে ভিক্ষা করছে, ভিক্ষাটা তার একটা প্রফেশন।
যাই হোক, সেই জন্য ফাকির, প্রকৃত ফাকির মিসকিন তাকে যাচাই করতে হবে, তাকে মুসলিম হতে হবে, এটা শর্ত। জাকাতের ক্ষেত্রে অমুসলিমকে আমরা দান করতে পারি, যদি আমরা মনে করি তাকে আমরা দান করতে পারি, কিন্তু অমুসলিমকে জাকাত দেওয়া যায় না, ফকির মিসকিন খাতে দেওয়া যাবে না, কিন্তু একটা ক্ষেত্রে দেওয়া যাবে, যেটা আমরা সামনে আসবে। তাকে মালিক বানানো শর্ত নয়, মালিক বানানো শর্ত নয়, অর্থাৎ এইটা নিয়ে যদিও আলেমদের মধ্যে মতভেদ আছে, কিন্তু ইনশাআল্লাহ সঠিক মত হচ্ছে মালিক বানানো শর্ত নয়। হাদিসের মধ্যে এর কিছু লক্ষণ পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। যেমন মালিক বানানো শর্ত নয়, উদাহরণ দিই, যে কেউ একজন ব্যক্তি ধরা যাক তিনি পশুর জাকাত দিবেন, তিনি জাকাত আদায়ের জন্য একটা গাভীকে আলাদা করে ফেলেছেন, যে এই গাভীটা আমি জাকাত হিসেবে দিব, আলাদা করে রাখা হয়েছে। অথবা রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেক্ট করা হয়েছে, তার কাছ থেকে গরুগুলো নিয়ে আসা হয়েছে, এর মধ্যে একটা গাভী আছে, এই গাভীটা দুধ দিচ্ছে। এখন একজন দরিদ্র ব্যক্তি এসে সে খাবার চাইলো, এই গাভীটার দুধ থেকে তাকে কিন্তু দেওয়া যাবে, সে কিন্তু গাভীটার মালিক হয় নাই, কিন্তু তার এই দুধ থেকে তাকে খেতে দেওয়া হলো, কারণ এটা যেহেতু এই জাকাতের সম্পদ থেকে পাওয়া গিয়েছে আর সে জাকাতের যোগ্য প্রার্থী, তাহলে তাকে এই দুধটা খেতে দেওয়া হলো, কিন্তু পুরা গাভীর মালিক কিন্তু তাকে করা হয় না। অর্থাৎ জাকাতের সম্পদ থেকে ফকির মিসকিনরা যেমনভাবে এর মালিক তারা হতে পারবে, তেমনি এর বেনিফিট, মালিক না হয়েও এর বেনিফিট তারা নিতে পারবে। আচ্ছা, এবং একটা প্রশ্ন আসে যে জাকাতের অর্থ দিয়ে আমরা কাউকে কিছু কিনে নিতে পারি কিনা। সাধারণভাবে আমরা, সাধারণ নিয়ম হচ্ছে আমি তাকে অর্থ দিয়ে দিব, কারণ সে তার প্রয়োজন বুঝবে, আমার তো দরকার নাই যে তার কি দরকার সেটা খুঁজতে যাওয়ার, আমি তাকে সম্পদটা দিয়ে দিব, সে তার প্রয়োজন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মাসলাহা থাকলে, মাসলাহা কথার মানে হচ্ছে কোনো বিশেষ বেনিফিট, একটা বিশেষ বেনিফিট থাকলে এই ক্ষেত্রে আমরা তাকে জাকাতের অর্থ দিয়ে কোনো কিছু আমরা চাইলে কিনে দিতে পারি। এর দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে। একটা উদাহরণ হচ্ছে, ধরা যাক যে যাকে আমি জাকাত দিব তার দেশে সব কিছুর দাম অনেক বেশি, ফলে সে আমার দেয়া টাকা দিয়ে যখন তার দেশে চাল কিনবে দাম বেশি হবে, আমি সেটা না করে কী করলাম, আমার দেশ থেকে বা আমার এলাকা থেকে চাল কিনে চালটাই তাকে দিলাম। এই ধরনের ক্ষেত্রে এটা করা যেতে পারে, এটা একটা এক্সাম্পল। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল হচ্ছে, যেটা অনেক সময় ঘটে, যে নগদ অর্থ দিলে সে নষ্ট করে ফেলবে, টাকাটা অপচয় করে ফেলবে। টাকা খরচ করার ব্যাপারে তার মধ্যে বিচক্ষণতা নাই, যদিও সে জাকাতের যোগ্য মুসলিম, কিন্তু টাকা খরচ করার ব্যাপারে তার মধ্যে বিচক্ষণতা নাই। সে বুঝতে পারছে না যে টাকাটা কোন জায়গায় খরচ করবে। হাতে নগদ টাকা পাওয়া মাত্র সে অবিবেচকের মতো খরচ করে নষ্ট করে ফেলবে। সেক্ষেত্রে তারই কল্যাণে আমি কি করতে পারি, সে আমার কাছে বললো যে আমার এই জিনিসটা দরকার, তখন আমি সেটা তাকে জাকাতের অর্থ দিয়ে কিনে দিলাম। কেউ এসে বললো যে আমার চাল নাই, বাসার চাল নাই, অথবা বাসার চাল রিপেয়ার করা জরুরি হয়ে পড়েছে, বৃষ্টির পানি ঢুকে, তখন আমি তাকে জাকাতের অর্থ দিয়ে একটা চাল কিনে দিলাম। কারণ আমার সন্দেহ, যদি আমি এখন তার থেকে টাকা দিই, সে টাকা দিয়ে তখন চাল রিপেয়ার না করে অপ্রয়োজনীয় কোনো একটা খাতে সে টাকাটা ব্যয় করে ফেলবে। এরকম ক্ষেত্রে এই কাজটা করা যাবে। কতটুকু জাকাত দিব, এটা একটা বোঝার বিষয় আছে, গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আলেমদের বিভিন্ন কথা আছে। আমরা মোটামুটি যদি সামারাইজ করি, যে আমরা দুইটা ওয়েতে জাকাত দিতে পারি। এক নম্বর হচ্ছে, একজন মানুষের প্রথমত জাকাতের খাতটা কি, মানে জাকাত কোথায় খরচ করবে সে, তার মৌলিক প্রয়োজন আমরা দেখব। যে কোনো একজন মানুষের মৌলিক প্রয়োজন, এবং মৌলিক প্রয়োজনের মধ্যে খাদ্য আছে, বস্ত্র আছে, বাসস্থান আছে। বাসস্থান মানে নিজের বাসা হতে হবে এটা না, বাসা ভাড়া তার থাকতে হবে যদি সে ভাড়া বাসা থাকে। চিকিৎসা, প্রয়োজনীয় জরুরি চিকিৎসা তার, এটা বেসিক নিডের মধ্যে পড়ে। এই জিনিসগুলো আলেমরা কিন্তু আলোচনা করেছেন, এবং সাম্প্রতিক গবেষকরা এই জিনিসগুলো আলোচনা করেছেন, যে বর্তমান সময়ে, কারণ বেসিক নিডটা মানুষের যুগে যুগে কিছুটা খানিকটা পরিবর্তন হবে। এক সময় যেটা বেসিক প্রয়োজন ছিল না, চিকিৎসার কিছু 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 ধরন আছে যেগুলো আগে ছিল না, এখন এসেছে। যে এই এই অসুখ যদি হয়, এই চিকিৎসাটা গ্রহণ না করলে সে বাঁচবে না, তার অঙ্গহানি হবে বা বড় ধরনের ক্ষতি হবে ইত্যাদি। এই জিনিসগুলো আগে এত সুনির্দিষ্টভাবে বলা যেত না। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির আগে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন স্পেসিফিক্যালি বলা যায় যে এই চিকিৎসাটা তার জন্য একান্ত জরুরি, এটা না করলে সে বাঁচবে না, এটা না করলে তার, অবশ্যই মরা বাচ্চা আল্লাহর হাতে, কিন্তু মানুষের বুদ্ধিতে যেটা হয়, এটা না করলে তার একটা বড় ক্ষতি হয়ে যাবে, অঙ্গহানি হয়ে যাবে, তার হাতটা কেটে ফেলতে হবে, পাটা কেটে ফেলতে, চোখটা নষ্ট হয়ে যাবে। এইগুলো এখন বলা যাচ্ছে। কাজেই এইগুলো এখন মৌলিক প্রয়োজনের মধ্যে চলে এসেছে। প্রয়োজনীয় শিক্ষা, এই যে শিক্ষার ব্যাপারটা, ধর্মীয় শিক্ষা তো আছেই, জাগতিক শিক্ষাও এখন কিন্তু একটা মানুষ শিক্ষা দীক্ষা ছাড়া করে খেতে পারে না, তার একটা ডিগ্রির দরকার হয়, নয়তো সে একটা জব তার হবে না। তো এই যে প্রয়োজনীয় শিক্ষাটা, এটা একসময় ছিল না,
হয়তো জাকাতের কিসে কিসে জাকাত মানে কোনটা কোনটা মৌলিক প্রয়োজন সেখানে শিক্ষাটা উল্লেখ হয়নি, এখন এটা আসবে। বিবাহ, কারো বিবাহের প্রয়োজন হলে তাকে বিবাহ করাতে হবে, প্রয়োজনে জাকাতের অর্থ দিয়ে তাকে বিবাহ করাতে হবে। তেমনি নিত্য ব্যবহার জিনিস, এমনকি চুলা, ফ্রিজ, এটাও জাকাতের মানে এটাও তার মৌলিক প্রয়োজনের মধ্যে আসতে পারে। ফ্রিজ আপনাদের হয়তো শুনতে একটু আজব আজব লাগবে যে ফ্রিজকে কেন আমরা মৌলিক প্রয়োজন বলবো, ফ্রিজ ছাড়া কি মানুষ চলে না? হ্যাঁ, এটা নির্ভর করে আপনি কোন সমাজে বসবাস করছেন। যদি আপনি এমন একটা সমাজে জাকাত দেন যেই সমাজের সব ধরনের মানুষের ঘরে ফ্রিজ আছে, এটা হতে পারে যে সেখানের মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ডটাই হচ্ছে যে একটা ফ্রিজ থাকতে হয়। ফ্রিজ ছাড়া সেখানে বেশিরভাগ বাসায় ফ্রিজ আছে, সেখানে ফ্রিজটাকে মৌলিক প্রয়োজন গণ্য করা যেতে পারে। কিন্তু এমন কোনো হয়তো গ্রামাঞ্চল বা এমন কোনো সোসাইটি থাকতে পারে যেখানে ফ্রিজটা তাদের মৌলিক প্রয়োজন না, 80% কোনো ফ্রিজ নাই, ফ্রিজ ছাড়া তারা যা আনে সেটাই খেয়ে ফেলে, তারা খুব একটা সঞ্চয় করে না, সংরক্ষণ করে না, সংরক্ষণ করার কোনো প্রয়োজন নাই, সেখানে কিন্তু ফ্রিজ জরুরি প্রয়োজন না। তাইলে এখানে ফ্রিজ লেখা আছে যদিও, কিন্তু আপনাকে সমাজের ব্যাকগ্রাউন্ড, তার সামাজিক ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে হবে যে তার ফ্রিজটা তার মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে জাকাত দিয়ে তাকে একটা ফ্রিজও দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এই সমস্ত বিষয় হচ্ছে মৌলিক প্রয়োজন। এখন কি করবেন জাকাত দেওয়ার জন্য? একটা মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে যে শর্টেজটা আছে সেই শর্টেজটা 1 বছরের জন্য আপনি দিয়ে দিলেন। এটা হচ্ছে জাকাতের সর্বোচ্চ পরিমাণ। এটা জাকাত আদায়ের একটা উপায়। কীরকম? একজন লোকের, যেটা একটু আগে উদাহরণ দিলাম, যে 20,000 টাকা তার ধরা যাক রোজগার, মাসে রোজগার হয়, কিন্তু তার সচ্ছলভাবে চলতে গেলে 25,000 টাকা হলে সে সচ্ছলভাবে চলতে পারে। 20,000 টাকা দিয়ে তার কিছু না কিছু অভাব, কিছু না কিছু প্রয়োজন, মৌলিক প্রয়োজন অপূর্ণ থেকে যায়। সেটা সে ঠিকমতো খেতে পারুক বা না পারুক, অথবা অন্য কোনো একটা সমস্যা যেটা তার মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে, এটা থেকে যাচ্ছে। কত? মাসে 5,000 টাকার শর্টেজ। তাহলে সর্বোচ্চ তাকে জাকাত দিব বছরে 5 × 60,000 টাকা। 1 বছরে তার প্রয়োজন তাহলে পূর্ণ হয়ে যাবে, 60,000 টাকা আমি দিব। এর বেশি না দেওয়া, যেহেতু জাকাত বাৎসরিক আদায় হবে, এর বেশি না দেওয়া, এটা একটা রেকমেন্ডেশন, এটা জাকাত আদায়ের একটা ওয়ে। 2 নম্বর হচ্ছে যে ধরা যাক একজন, তাকে একটা রোজগারের একটা ব্যবস্থা করে দিলে সে আর মানুষের কাছে হাত পাতবে না, তখন সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ আমি ব্যয় করতে পারি। যেমন একজন লোককে একটা রিক্সা কিনে দিলাম, 2টা রিক্সা কিনে দিলাম। আমার এটা জীবনের একটা, আমার নিজের একটা অভিজ্ঞতা, আমি বলতে পারি আপনাকে যে একজন রিক্সাওয়ালা, বয়স্ক রিক্সাওয়ালা, তিনি রিক্সা চালাতেন নিজে, তার রিক্সা চালানোর বয়স নাই, তার কোমর ব্যথা এবং আরও অন্যান্য অসুস্থতা তার আছে, তাকে খাওয়ানোর কেউ নাই, তাকে নিজে কষ্ট করে রিক্সা চালিয়ে চলতে হয়। আমি যখন তাকে জিজ্ঞাসাবাদ করলাম এই বয়সে রিক্সা চালাতে হচ্ছে কেন, তার মূল কারণ হচ্ছে ঋণগ্রস্ত তিনি, মাইক্রো ক্রেডিটের সুফল। মাইক্রো ক্রেডিটের সুফল যদি আপনি বুঝতে চান, মাইক্রো ক্রেডিট কত ভালো এটা যদি আপনি বুঝতে চান, আপনি ওই যে এসির মধ্যে বসে যারা মানে অনেক ভালো ভালো খাবার, তেল চর্বি খেয়ে চকচকে তাদের চামড়া, তারা বসে এসির মধ্যে বসে খুব জ্ঞানগর্ভ লেকচার দিচ্ছে, মাইক্রো ক্রেডিটের উপকারিতা বোঝাচ্ছে মানুষকে, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন না। মাইক্রো ক্রেডিটের উপকারিতা যদি আপনি জানতে চান, এই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে তার রক্ত মাংস বেচে সে তার সুদের ঋণ পরিশোধ করতে পারছে না, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, সে আপনাকে বুঝিয়ে দিবে মাইক্রো ক্রেডিট এবং সুদের কল্যাণ কী। কনফারেন্সে এসির মধ্যে বসে বিশ্ববিখ্যাত লোকেরা, তাদের কাছ থেকে আপনি এটা জানতে পারবেন না মাইক্রো ক্রেডিটের প্রকৃত উপকারিতা, প্রকৃত কল্যাণ। এই রক্ত মাংস বেচা, হাড় ভাঙা এই লোকগুলোর কাছে গেলে, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে এই সুদের বোঝা, এই মাইক্রো ক্রেডিটের বোঝা তাদেরকে কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে, এটা জানতে পারবেন। যাই হোক, তাকে আলহামদুলিল্লাহ জাকাতের অর্থ দিয়ে তাকে প্রথমত এই ঋণের বোঝা থেকে মুক্ত করা হলো, এবং তাকে বোঝানো হয়েছে অবশ্যই যে আপনি সুদে ঋণ নিয়েছেন, এটা অন্যায়, এটা বুঝেন কিনা, এটা তওবা করেছেন আর ভবিষ্যতে ফিরে যাবেন না। তারপরে তাকে এই ঋণের বোঝা থেকে জাকাত দিয়ে মুক্ত করা। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার আপনি কত টাকা লাগে আপনার মাসে, আপনি কি হলে আপনি সচ্ছল, মানুষের কাছে হাত পাততে হবে না, ঋণ করতে হবে না, 2টা রিক্সা লাগবে, তাকে 2টা রিক্সা কিনে দেওয়া হয়েছে। তাহলে দেখেন অ্যামাউন্টটা, মানে এটা কোনো অ্যামাউন্টে সীমাবদ্ধ না। 2টা রিক্সা তার যদি থাকে, সে অন্য লোককে দিয়ে চালাবে, সে 2টা রিক্সার মালিক, অন্য লোককে দিয়ে চালাবে, তার মানে রিক্সা চালক তো একটা অংশ নিয়ে যাবে, আর সে এটার মালিক হিসেবে একটা শেয়ার পাবে, সেটা দিয়ে তার
বাসা ভাড়া, থাকা খাওয়া এগুলো চলে যাবে, সে বুড়ো মানুষ, কাজ করতে পারবে না, এই পরিমাণ তাকে আমি জাকাত দিয়ে এই ব্যবস্থাটা তাকে আমি করে দিব। আচ্ছা, এই হচ্ছে আমাদের জাকাত দেওয়ার। কেউ যদি কাজ করে আয় করতে সক্ষম হয় তাকে দেয়া যাবে না। যে সক্ষম, ইয়াং, শক্তিশালী এবং সে দিন আনে দিন খায়, সে তার প্রয়োজনটা রোজগার করে নিতে পারে, মৌলিক প্রয়োজন মিটে যায়, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। তবে তার আয় যথেষ্ট না হলে জাকাত দেওয়া যাবে, এটা আমরা বললাম। এবং কাউকে সক্ষম মনে হলে, যে কেউ আমাকে জাকাত চাইতে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাকাত চাইতে এসেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন যে তারা শক্ত সমর্থ। তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা দুজন যদি চাও আমি তোমাদেরকে জাকাত দেব, কিন্তু মনে রাখবে জাকাতে কোনো সম্পদশালী, যে হচ্ছে গানি, তার কোনো অংশ নেই, সম্পদশালী, এবং যে হচ্ছে কাউইয়ুন মুক্তাসিব, শক্ত সমর্থ, রোজগার করতে সক্ষম, তারও জাকাতে কিন্তু কোনো অংশ নেই। বলার পরে তিনি তাদেরকে জাকাত দিলেন। অর্থাৎ এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করেছেন, চাওয়া মাত্র দিয়ে দেননি। এবং তাদেরকে এই ওয়াজটা করার পরে তার ধারণা হয়েছে যে হ্যাঁ, এটা শোনার পর একজন মুমিন মুসলিম, বিশেষ করে সেই যুগে যে নিজেকে মুমিন মুসলিম দাবি করত, এই আখিরাতের ভয় দেখানোটাই তার জন্য যথেষ্ট হবে, যে এটা কিন্তু তোমার অংশ নেই যদি তুমি আয় করতে সমর্থ হও। এটার পরে সেই যুগে কোনো মুমিন মুসলিম সে এই জাকাতের অর্থটা নিবে না। আজকের যুগে অবশ্য ভিন্ন কথা, আজকের যুগে আরেকটু বাড়তি অনুসন্ধানের প্রয়োজন পড়তেও পারে, কারণ এখন যদি মানুষ মানে দিন বিক্রি করে দিবে, যে কোনো স্বল্প মূল্যেতে তার দিন বিক্রি করে দিবে, মিথ্যা কথা সমানে বলবে যে সে জাকাতের যোগ্য, এখনকার যুগে হ্যাঁ বলতে পারে। তো এখনকার যুগে হয়তো আরেকটু অনুসন্ধান দরকার আছে। কিন্তু তো সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দেখলেন যে এতটুকুই যথেষ্ট, তাদেরকে আমি সতর্ক করার পরে যদি তারা চায়, অর্থাৎ আসলেই সে শক্ত সমর্থ হলেও সে রোজগার করতে পারছে না, তাহলে তার জাকাত থেকে তাকে দেওয়া যেতে পারে। সেই জন্য বলা হচ্ছে সক্ষম মনে হলে সতর্ক করার পরে জাকাত দিবে। জাকাতের অর্থ দিয়ে এমন কিছু কিনে দেওয়া যাবে যা স্থায়ী আয়ের ব্যবস্থা হবে, এটা আমরা বললাম একটু আগে, যেটা রিক্সার উদাহরণ দিলাম। তেমনিভাবে রিক্সা ছাড়াও অন্য কিছু, কারোর কাজের জন্য প্রয়োজনীয় একটা সেলাই মেশিন কিনে দিলে সে সচ্ছলভাবে চলতে পারে, অথবা অন্য যে কোনো একটা কিছু, এগুলো দেওয়া যাবে। জাকাতের তৃতীয় খাত আমরা বলেছি ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত সংগ্রহে নিয়োজিত সরকারি কর্মচারী, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, অথবা ওয়ালিউল আমর, অথবা খলিফা, রাষ্ট্রপ্রধানকে যেই নামে আপনি ডাকেন, ইসলামী মুসলিম রাষ্ট্রের প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যেই নামই হোক তার, ওয়ালিউল আমর, খলিফা, তিনি যখন রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করেন, যে অতীতে হতো তাদেরকে সুআত বলা হয়, হ্যাঁ সাই বলা হয়, সাইকে পাঠানো হতো। সাইর কাজ ছিল, ধরা যাক একজনের পশু আছে, পশু সম্পদ সেখানে যাবে, তার কয়টা কি পশু আছে দেখে সেখান থেকে সে জাকাতটা কালেক্ট করে নিয়ে আসবে, এটা হচ্ছে তার কাজ। এই ধরনের, এবং এই কাজের জন্য অনেক সময় এই কাজে আরও অন্যান্য ধরনের লোক নিয়োগ থাকবে। যেমন খেজুরের ক্ষেত্রে অনেক সময় খেজুর পাকা শুরু হলে জাকাতের সময় হয়ে যায়, তখন গিয়ে যিনি জাকাত সংগ্রহকারী সাথে করে একটা লোক নিয়ে যান, তাকে খারিস বলা হয়। সে হচ্ছে কি করবে, সে ওই গাছের খেজুরটা দেখে, সতেজ খেজুরটা দেখে আন্দাজ করবে যে এটা শুকানোর পরে এটা পরিমাণ কত হবে। গাছে খেজুর থেকে এটার পরিমাণ আন্দাজ করা, এটার দরকার আছে। ফসলের জাকাতের মধ্যে খেজুরের ক্ষেত্রে এর প্রয়োজন পড়ে, কারণ এরপর এই জাকাতের হিসাবটা যখন হয়ে গেলে একবার কি হয়, মালিকের পক্ষে সে এই খেজুর থেকে হয়তো খেলো, কারণ গাছের ফ্রেশ খেজুরও মানুষ খায়, সবটাই খেজুরটা মানুষ শুকিয়ে সংরক্ষণ করে ভবিষ্যতে খাবে এমন না, তাৎক্ষণিক তার কিছু খেতে হবে। কিন্তু এখন জাকাত ডিউ হয়ে গেছে, যদি আগেই সে খাওয়া শুরু করে তাহলে সে তো তার জাকাতটা ঠিকভাবে ক্যালকুলেট করতে পারবে না। সেই জন্য এই লোকটা যে খারিস, সে গিয়ে কি করবে, সে গিয়ে আন্দাজ করবে যে এখানে সরকার থেকে এটা পাঠানো হচ্ছে, যে এই গাছের যে খেজুরগুলো আছে এটা শুকানোর পরে সংরক্ষণের জন্য এটার পরিমাণটা কতটুকু হবে। তখনকার দিনে সা ছিল,
বা ওয়াস্ক ছিল তখনকার ইউনিট, এখনকার ইউনিট হয়তো কেজিতে, ধরা যাক কত কেজি খেজুর হবে। এই যে কাজগুলো যারা করছে তাদেরকে তাদের মজুরি হিসেবে জাকাত দেওয়া যাবে। খেয়াল করেন, এটা কিন্তু তাদের দরিদ্র হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। তারা হতে পারে যে তাদের সম্পদ আছে, তারা সচ্ছল, কিন্তু এই জাকাতটা দেওয়ার পারপাস হচ্ছে বেসিক্যালি তার কাজের মজুরি, এই জন্য তার কাজ অনুপাতে এই জাকাতটা দেওয়া হবে। এই জন্য অনেক সময় একটা ইসলামী রাষ্ট্রে বাইতুল মাল থেকেও এটা দেওয়া হতে পারে। যদি বাইতুল মাল থেকে দেওয়া হয়, যেটা সরকারি ফান্ড, তখন আর তাকে জাকাত থেকে দেওয়া হবে না। যদি বাইতুল মাল থেকে দেওয়া না হয়, তাহলে দেশের যিনি প্রধান তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি জাকাত থেকে তাকে দিব। এক্ষেত্রে শ্রম অনুপাতে দেওয়া হবে এবং দরিদ্র হওয়ার শর্ত নয়। এখানে দ্বিতীয় পয়েন্টটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ, যে জাকাত সংগ্রহকারী যে কোনো সংস্থা কিন্তু এর অন্তর্ভুক্ত না। এটা প্রযোজ্য হচ্ছে সরকারিভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের জন্য। এখন ধরা যাক জাকাত কোনো একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে একটা, ধরা যাক আপনার হিউম্যানিটেরিয়ান কাজ করে, তারা অভাবী ওই দরিদ্র মানুষদের মধ্যে তারা টাকা পয়সা বিতরণ করে, মানুষের কাছ থেকে কালেক্ট করে সাদাকা এবং জাকাত, এবং তারপরে বিতরণ করে। তাদেরকে আপনি যখন জাকাত দিচ্ছেন, সে যদি সরকারি প্রতিষ্ঠান না হয়, তাদেরকে যখন জাকাত দিচ্ছেন, এই জাকাত থেকে তার যে খরচ এই কাজটা পরিচালনা করার জন্য, মানে সেই খরচটা সে সেখানে নিতে পারবে না। সে আপনার ওয়াকিল, সে হচ্ছে আপনার প্রতিনিধি হয়ে সে কাজটা করছে, আপনার হয়ে সে কাজটা করে দিচ্ছে। কাজেই সেই কাজটা করার জন্য যে অর্থটা তার প্রয়োজন, সেটা আপনাকে জাকাতের বাইরে নিজের সম্পদ থেকে দিতে হবে। সে জাকাত থেকে নিতে পারবে না। জাকাত থেকে নিতে পারে হচ্ছে যখন দরিদ্রদের হয়ে রাষ্ট্র জাকাত আদায় করে। কারণ রাষ্ট্র যখন জাকাত আদায় করে, তখন খেয়াল করেন দুটোর মধ্যে পার্থক্য। রাষ্ট্র যখন জাকাত আদায় করে, তখন সে জাকাত আদায়কারীর হয়ে না, সে দরিদ্রদের হয়ে জাকাতটাকে গ্রহণ করে। এই জন্য এই সম্পদ থেকে সে তার কর্মচারীদের বেতন দিতে পারবে। কিন্তু যখন আপনি কোনো সংস্থাকে দিচ্ছেন, বেসরকারি সংস্থাকে, যে তারা আপনার হয়ে দরিদ্র মানুষের কাছে জাকাত পৌঁছে দিবে বা যোগ্যদের কাছে জাকাত পৌঁছে দিবে, তখন সে আপনার হয়ে কাজ করছে, সেজন্য তার মজুরি আলাদাভাবে আপনাকে দিতে হবে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। জাকাতের খাতের মধ্যে আছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন। এরা কারা? এরা হচ্ছে এই জায়গায় গিয়ে অমুসলিমকেও জাকাত দেওয়া যায়, যার ইসলাম গ্রহণের সম্ভাবনা আছে। একজন মানুষ, তাকে ইসলামের দাওয়াত পৌঁছানো হয়েছে, ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, সে চেয়ে ধরা যাক কোরআন নিয়েছে, কোরআন পড়েছে, ইসলামী বইপত্র পড়ছে, সে ইসলাম গ্রহণ করবে এমন একটা অবস্থা। এই অবস্থায় তাকে একটু বাড়তি পুশ দেওয়ার, মানে বাড়তি একটু এনকারেজমেন্ট দেওয়ার জন্য তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে। তাই কি আমরা টাকা দিয়ে ইসলামে আছি তা না, সে নিজে থেকে ইসলামে আসবে। কিন্তু অনেক সময় সে যখন মুসলিমের কাছ থেকে একটু টাকা পয়সা পেলে, তাকে এটা এনকারেজ করবে যে ইসলাম গ্রহণটাকে সে কনসিডার করছে, সে যেন এই বিবেচনাধীন বিষয়টা দ্রুত বাস্তবায়ন করে ফেলে, কারণ এতেই তার কল্যাণ। তাহলে এই কাজটা করার জন্য তাকে জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে। তেমনি দুর্বল ইমানের কাউকে ইসলাম ত্যাগ থেকে বিরত রাখতে জাকাত দেওয়া যাবে। সে ইসলাম ত্যাগ করবে এরকম একটা অবস্থা, ইমানটা দুর্বল হয়ে পড়েছে, তাকে যদি কিছু মুসলিমরা সাহায্য করে, এই সাহায্য সহযোগিতা পেয়ে সে আশ্বস্ত হবে, সে ইসলাম পরিত্যাগ করবে না, তার ইমান রক্ষার্থে তখন তাকে জাকাত দেওয়া যাবে। কতটুকু দিতে হবে এই ধরনের ক্ষেত্রে? যতটুকু দিলে আমার কার্যসিদ্ধি হয়, যে পারপাসটা ফুলফিল হয়, এর চেয়ে অতিরিক্ত খামাখা দেওয়ার দরকার নাই। কোনো জালেমের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য জাকাত দেওয়া যাবে। মুসলিমদের সাথে যেন ভালো আচরণ করা হয়। অনেক সময় অবিশ্বাসীদের দেশে নিগৃহীত মুসলিমরা আছে, কোনো একটা মেম্বার অফ পার্লামেন্ট তাকে কিছু টাকা পয়সা দিলে সে ঠান্ডা থাকবে, সে একটু মুসলিমদের পক্ষে কথা বলবে, মুসলিমদের উপর থেকে বিপদ দূর হবে। এই ধরনের খাতও কিন্তু এই খাতের মধ্যে পড়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে যতটুকু দিলে উদ্দেশ্য পূরণ হবে ততটুকু দিতে হবে, এর বেশি নয়। জাকাতের আরেকটা খাত হচ্ছে ওয়াফির রিকাব, দাস মুক্তিতে জাকাত দেওয়া যায়। বর্তমানে যেহেতু দাস প্রথা আমাদের জানা মতে কোথাও নাই, বিলুপ্ত, এবং বরং সকল দেশেই এটা এখন অবৈধ। এই অবস্থায় এই খাতটা কোথায় যাবে? এই খাতটা কি এখন আছে? এই সরাসরি না থাকলেও একটা জায়গায় দাসমুক্তির খাতটা প্রযোজ্য, সেটা হচ্ছে মুসলিম বন্দী, যাকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে। অন্যায়ভাবে কোনো মুসলিমকে যদি বন্দী করা হয়, তাকে এই বন্দি দশা থেকে, এই বন্দি দশাটা একটা দাসত্বের মতো, এই জন্য আলেমরা বলছেন বর্তমান সময় যে এই বন্দি দশা থেকে তাকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। অথবা একজন নির্দোষ মুসলিম, তাকে বন্দি করা হবে যদি টাকা পয়সা খরচ করা না হয়, তখন তাকে এই বন্দি দশা, সে যেন বন্দি না হয়, এখান থেকে তাকে বাঁচানোর জন্য, তার জামিন নেওয়ার জন্য জাকাতের অর্থ ব্যবহার করা যাবে। এটা হচ্ছে দাসমুক্তির খাতের বর্তমান প্রয়োগ।
ঋণগ্রস্ত এটা একটা গুরুত্বপূর্ণ খাত। ঋণ পরিশোধে অক্ষম মুসলিমকে জাকাত দেওয়া যাবে। সে কোন মুসলিম? যার উপর এখন ঋণ পরিশোধ করা বাধ্যতামূলক হয়ে গেছে, ডিউ, এবং এই ঋণ পরিশোধ করার মতো প্রয়োজনীয় অর্থ তার নেই। এবং এই ঋণটা কীরকম? এই ঋণটা তার একটা বৈধ ঋণ হতে হবে। অবৈধ কোনো ঋণ বা অবৈধ পন্থায় ঋণ হলে হবে না। অবৈধ কোনো ঋণ সে নিয়েছে অবৈধ উদ্দেশ্যে। কেউ একজন ঋণ করেছে অবৈধ কোনো উদ্দেশ্যে, এই টাকা দিয়ে সে যে কাজটা করবে সেটা ইসলাম অ্যালাউ করে না। অথবা সেই যে ঋণটা নিয়েছে এটা সুদে নিয়েছে, এই ঋণের নেওয়ার ধরনটাকে ইসলাম অ্যালাউ করে না, এই ক্ষেত্রে তাকে আমরা জাকাত দিব না। কিন্তু কেউ তার বৈধ প্রয়োজনে ঋণ নিয়েছে তার সংসার খরচ চালানোর জন্য, অথবা সে একটা বৈধ ব্যবসা করবে, সেই ব্যবসার জন্য সে ঋণ নিয়েছে, এখন ডিউ হয়ে গেছে, কিন্তু ঋণ পরিশোধের সময় হয়ে গেছে, কিন্তু সে ঋণ আদায় করতে অক্ষম হয়ে পড়েছে। এই সময় তাকে ঋণ দেওয়া জাকাত দেওয়া যাবে। ঠিক ঋণের যতটুকু পরিমাণ এর সম পরিমাণের চেয়ে বেশি দেওয়া যাবে না। এমনকি যদি এর চেয়ে বেশি দেখা যায় যে বেশি থেকে গেল উদ্বৃত্ত, কী হবে? যে 50,000 টাকা তার ঋণ ছিল, তাকে 50,000 টাকা আমরা জাকাত দিলাম। সেই জাকাত যখন পাওনাদারকে টাকা দিতে গেল, পাওনাদার এখন বললো যে ঠিক আছে তোমার মাফ করে দিলাম, আমি অর্ধেক 25,000 টাকা তুমি নিয়ে যাও, তুমি 25,000 টাকা দাও। এই 25,000 টাকা সে কী করবে? তাকে ফেরত দিতে হবে। এটা তার জন্য ভোগ করা বৈধ নয়, কারণ এটা তার ঋণের সমপরিমাণে তাকে দেওয়া হবে। ঋণ শোধ করাটা তার হচ্ছে এখানে পারপাস। এবং তার যদি 3 নম্বর পয়েন্ট হচ্ছে মৌলিক প্রয়োজনের উদ্বৃত্ত যদি সম্পদ থাকে তাহলে তাকে দেওয়া যাবে না। যে তার একটা বাড়তি জমি আছে, বাড়তি এক্সট্রা একটা তার বাসা আছে, এক্সট্রা একটা গাড়ি আছে, এটা তার প্রয়োজন নাই, সে এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার করে, এটা ছাড়াও সে চলতে পারে, সেই ক্ষেত্রে তাকে আমরা জাকাত দেব না। তাকে বলবো যে ওই সম্পদটা বিক্রি করে যেটা অতিরিক্ত তুমি ঋণ পরিশোধ করো, কিন্তু তুমি জাকাত থেকে নিতে পারবে না। ঋণ যদি বিলম্বিত হয়, এখন অনেক সময় ঋণ হয় কিস্তিতে, 5 বছর, 10 বছর, 2 বছরের কিস্তি, মাসে মাসে সে তার বেতন থেকে ঋণ পরিশোধ করতে সক্ষম, এরকম ঋণগ্রস্তকে কিন্তু জাকাত দিব না আমরা। সে ঋণ পরিশোধ করতে সক্ষম, কারণ সে মাসে মাসে 5,000 টাকা করে ধরা যাক তাকে ঋণ শোধ করতে হবে, তার উপর কোনো প্রেশার নাই, সে যতক্ষণ এটা পারছে, এটা যদি তার অ্যাবিলিটির মধ্যে থাকে, তাহলে তাকে আমরা জাকাত দিব না। যদি সেটাতে সে কখনো অক্ষম হয়ে যায়, তার কিস্তির সময় চলে আসছে, সে দিতে পারছে না এবং তার দিতে পারবেও না, এই অবস্থা তার নাই, উদ্বৃত্ত সম্পদ নাই, সেই ক্ষেত্রে তাকে দেওয়া যেতে পারে। ঋণ বৈধ কারণ এবং বৈধ পন্থায় হতে হবে, যেটা আমরা আগেই বললাম। অবৈধ উদ্দেশ্যে কিংবা অবৈধ পন্থায় নেওয়া কোনো ঋণ পরিশোধে আমরা জাকাত দিব না। তবে এর একটা ব্যতিক্রম আছে, যদি কেউ খাঁটি তওবা করে। যেমন আমি আপনাদেরকে রিকশাওয়ালা যার উদাহরণ দিয়েছিলাম, তিনি অবৈধ ঋণ করেছিলেন, সুদের ঋণ, কিন্তু তিনি সেই ঋণ থেকে তওবা করেছেন এবং তার সাথে এটা আলাপ করা হয়েছে। সেই বুঝতে পেরেছেন যে আমি এটা ভুল করছি, আমি এটা করবো না। এবং যেহেতু তিনি নামাজি মানুষ, তিনি ধার্মিক মানুষ ছিলেন, ধার্মিক মানুষ অনেক সময় ভুল করে, অনেক সময় চাপের মুখে তিনি ভুল করে ফেলে, সে জানে যে এটা নিষেধ, আর সে ফিরে যাবে না, তওবা করেছে, তখনও কিন্তু তাকে ঋণ থেকে বাঁচতে হবে। সুদী ঋণ হলেও এই অবস্থায় তাকে বাঁচাতে হবে। যদি দেখেন যে সে সিনসিয়ারলি তওবা করেছে, আপনার মনে হচ্ছে সে সিনসিয়ারলি তওবা করেছে, আর ফিরে যাবে না, এটা কোনো আপনার সাথে কোনো চালাকি করছে না সে, যে আচ্ছা এখন এটা শোধ হয়ে যাক, আবার আমি সুদে ঋণ নিব না, এরকম না। এই ক্ষেত্রে তো তাকে ঋণের বোঝা থেকে মুক্ত করার জন্য তাকে ঋণ দেওয়া যাবে, যেহেতু তার ঋণ শোধ করার অপর কোনো উৎস নাই। এই শর্তে, যদি অপর কোনো উৎস থাকে তাহলে তো সেখান থেকে করতে হবে, যদি না থাকে তখন এই অবস্থাতেও তাকে ঋণ দেওয়া যাবে তওবা করার পর। জাকাতের খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ, 7 নম্বর, যেটা হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ। এবং এর সাথে কেউ বর্তমান সময়ের অনেক আলেমরা বলেছেন যে দাওয়াতি কার্যক্রম এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, দাওয়াতি কাজে। তার কারণ হচ্ছে এই দুটোর মধ্যে একটা মিল আছে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মূল পারপাস হচ্ছে দ্বীনের প্রিজার্ভেশন, যেন মানুষের ইসলাম, এটা একটা অন্যতম উদ্দেশ্য। আল্লাহর রাস্তায় যুদ্ধের আরও উদ্দেশ্য আছে, কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে গ্রহণ এবং পালনের পথে মানুষের যেন কোনো বাধা না থাকে। কারণ পৃথিবীতে শয়তানের দোসররা সবসময় থাকবে, তারা ইসলামের বিরোধিতা করবে, তারা মুসলিমদেরকে বাধা দিবে, তারা আল্লাহর দ্বীনের পথে আসতে মানুষকে বাধা দিবে, তারা মুখে মানুষের সামনে স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার কথা বলবে মানুষকে প্রতারণা করার জন্য। মানুষের সামনে ব্যক্তি স্বাধীনতার কথা বলে তারা নিজেরাই
যখন ব্যক্তি স্বাধীনতাটাকেও ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করতে আসবে, যে আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি ইসলাম পালন করব, তখন তারা সেই ইসলাম পালনে একদম সমস্ত তাদের অস্ত্র নিয়ে, সর্বাধুনিক অস্ত্র নিয়ে বাধা দিতে চলে আসবে। এই সমস্ত হিপোক্রেটদের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকে না। একটা বোকার স্বর্গে বাস করলে হবে না যে আমি শান্তির বাণী শুনিয়ে সবাইকে আমি বুঝিয়ে ফেলবো, হবে না। এই ধরনের অবাধ্য মানে হয়তো এই ধরনের শয়তানের দোসর এবং মানবরূপী শয়তান এগুলো পৃথিবীর বুকে থাকবে। তারা যেন মানুষের ইসলাম গ্রহণের পথে, প্রকৃত ব্যক্তি স্বাধীনতার পথে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেই জন্যই যুদ্ধটা করা হয়। আচ্ছা, তাহলে যদি দিনের স্বার্থেই এই যুদ্ধটা করা হয়, তাহলে দিনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানো এটাও সিমিলার কাজ। এই জন্য তারা বলছেন যে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছানো বা মানুষকে দিন শিক্ষা দেওয়ার খাতে জাকাত দেওয়া যাবে। তবে এখানে জাকাতের মিসইউজ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে, যদি এই খাতে দাওয়াতি কার্যক্রমের জন্য যে কেউ জাকাত চাইলে আমার রেকমেন্ডেশন না দেওয়া, কিন্তু যদি কোনো সুযোগ্য আলেম, নির্ভরযোগ্য, আপনার আস্থা আছে সেই আলেমের উপরে, তিনি তার নিজস্ব সংস্থা, সেই সংস্থার জন্য তিনি যদি জাকাত চান, যে আমার সংস্থা দাওয়াতি সংস্থা, এই সংস্থা কার্যক্রম পরিচালনার জন্য আমরা জাকাতও গ্রহণ করে থাকি শরীয়তের গাইডলাইন অনুযায়ী, তাহলে তাকে, সে আলেম আপনার কাছে নির্ভরযোগ্য হয়, তাকে আপনি জাকাত দেন। কিন্তু যে কাউকে যাকে তাকে সে এই খাতে জাকাত দিয়েন না, এটা আমার রিকমেন্ডেশন। সর্বশেষ খাত হচ্ছে ইবনুস সাবিল। ইবনুস সাবিল এমন মুসাফির যার সফর চালিয়ে যাওয়ার এবং দেশে ফেরার প্রয়োজনীয় অর্থ নেই। অর্থাৎ এটা বিশেষত অতীতে হতো, একজন মানুষ সফরে যাওয়ার পরে হয়তো তার কোনো কারণে সম্পদ শেষ হয়ে গেল, দেশে ফিরে আসতে পারছে না, অথবা সে আর সফরকে কন্টিনিউ করতে পারছে না। হয়তো তার দেশে টাকা আছে, আগেকার দিনে এটা বেশি হতো, এখন কম হয়, কারণ এখন ইলেকট্রনিক ট্রান্সফার, অনলাইন ট্রান্সফার, অনেক ধরনের টাকা আনানোর অনেক ধরনের ব্যবস্থা আছে, কিন্তু আগে এটা ছিল না। এখনও যদি কারো এমন অবস্থা হয় এবং সে তার সম্পদ দেশে আছে, সে এটা অ্যাক্সেস করতে পারছে না, অনলাইনেও আনাতে পারছে না, সে আটকা পড়ে গেছে, তখন তাকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে প্রয়োজনীয় পরিমাণে। যতটুকু টাকা দিলে সে দেশে ফিরে যেতে পারে, এমনকি যতটুকু টাকা দিলে সে তার বৈধ প্রয়োজনটা পূরণ করে, যদি তার সফরটা প্রয়োজনে হয়, ধরা যাক চিকিৎসার কারণে, তাহলে সফরটা তার শেষ করে দেশে ফিরে যাওয়ার জন্য যতটুকু টাকার তার দরকার, সেটা তাকে জাকাত থেকে দেয়া যাবে। কিন্তু তার সফরটা যদি প্রয়োজনীয় না হয়, যেমন কেউ বেড়াতে গিয়েছে, বেড়াতে গিয়ে সে বিপদে পড়ে গিয়েছে, তাকে দেশে ফেরত পাঠানো দরকার, তখন শুধু দেশে ফেরত যাওয়ার টাকাটা আমরা তাকে দিব, বেড়ানোটা কমপ্লিট করার, কারণ সেটা জরুরি না, সেই টাকাটা জাকাত থেকে দেওয়া হবে না। আর অবৈধ হলে তাকে দেওয়া যাবে না। লাস ভেগাসে গেল একজন জুয়া খেলার জন্য, সেখানে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, এখন সে কান্নাকাটি করছে যে আমার দেশে ফিরে যাওয়ার টাকা দেন। সেখানকার মুসলিমরা, সেখানে মুসলিম থাকবে কেন, সেটা একটা প্রশ্ন আপনারা করতে পারেন, সেই বিতর্কে আপাতত গেলাম না। ধরলাম যে সেখানে কোনো কারণেই হোক মুসলিমরা আছে, তারা চিন্তা করলো যে আমরা তাকে জাকাত দিয়ে দেশে পাঠাবো। এটা করবে না, কারণ সে একটা খারাপ কাজে আসছে এখানে। আনলেস সে জেনুইন তওবা করে, যে এখন অনেক সময় মানুষ জীবনে ধাক্কা খেয়ে কী হয়, ইসলামে ফিরে আসে। সে যখন জুয়া খেলে নিঃস্ব হয়ে গেল, সে এখন ইসলামে ফিরে আসছে, সে তওবা করে ফেলেছে যে আর কোনদিন খারাপ কাজ করবো না, যদি আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন আমি দেশে ফিরে যাবো, একজন ভালো মুসলিমের মতো জীবনযাপন করব, এসব খারাপ কাজে আর জড়াবো না। তখন তাকে আবার জাকাত দিয়ে দেশে পাঠানো যাবে, যদি তার অর্থ না থাকে। এগুলো আমরা বলেছি। প্রয়োজন ব্যতীত বৈধ সফর বা মাকরুহ উদ্দেশ্যে সফর হলেও শুধু দেশে ফেরার অর্থ দেওয়া যাবে। হারাম উদ্দেশ্যে সফর হলে কোনো অর্থই দেওয়া যাবে না, আনলেস ব্যতিক্রম সে তওবা করে। যাদেরকে জাকাত দেওয়া যাবে না, এটা আমাদের জানা দরকার। নিজের মা বাবা এবং পূর্বপুরুষ, অর্থাৎ মা বাবার যারা মা বাবা, দাদা দাদি, নানা নানি, অথবা আরও উপরে যদি কেউ থাকে, তাদের কাউকে জাকাত দেওয়া যাবে না, কারণ তাদের উপর ব্যয় করতে আমি বাধ্য। যার উপর আমি ব্যয় করতে, মূলনীতি, যার উপর আমি ব্যয় করতে বাধ্য তাকে জাকাত দিতে পারবো না। যে কোনো অবস্থায় কোনো একজন ব্যক্তির উপর ব্যয় করতে আমি যদি বাধ্য হয়ে যাই, তাকে জাকাত দিতে পারবো না। সন্তান, নিজের সন্তান সন্ততি এবং তাদের সন্তান সন্ততি, নাতিপুতি, যত নিচে পর্যন্ত যাক, যদি দরিদ্র হয়ে পড়ে তাদের উপর ব্যয় করতে আমি বাধ্য, তাকে আমি জাকাত দিব না। আচ্ছা, অন্যান্য নিকটাত্মীয়, ভাই বোন, চাচা মামা, খালা ফুপু ইত্যাদি, তাদেরকে জাকাত দেওয়া যাবে, তবে কন্ডিশন হচ্ছে যদি তার উপর ব্যয় বাধ্যতামূলক না হয়। ব্যয় বাধ্যতামূলক কখন হয়?
এই ধরনের আত্মীয়। তাহলে মনে রাখবে যে বাবা মা এবং তাদের ঊর্ধ্বে যারা আছে আর সন্তান এবং সন্তানদের নিচে যারা আছে এদের উপর ব্যয় করা সবসময় বাধ্য। কিন্তু অন্যান্য উত্তরাধিকারী যারা, অন্যান্য আত্মীয় যারা, তাদের ক্ষেত্রে দেখতে হবে যে আমি তার উত্তরাধিকারী হব কিনা এখন সে মারা গেলে। ধরা যাক আমার একজন ভাই আছেন, আপন ভাই। এই ভাই তার সন্তান সন্ততি আছে, সে মারা গেলে আমি তার সম্পত্তি পাবো না, কাজে আমি তাকে যাকাত দিতে পারি। কিন্তু এমন যদি অবস্থা হয় যে এখন তিনি মারা গেলে, সে ভাই মারা গেলে উত্তরাধিকারের নিয়মে আমি তার উত্তরাধিকারী হব, এই ঘটনাটা কখন হয় এটা জানতে হলে আমাদের উত্তরাধিকার সঙ্গে বিস্তারিত পড়তে হবে, সেটা আলাদা কোর্সের বিষয়। আপাতত আমরা এটা চিন্তা করি যে আমার ভাই আছে, ধরা যাক 5 ভাই, এভাবে চিন্তা করেন 5 ভাই, তার মধ্যে 1 ভাই দরিদ্র, এবং এমন একটা অবস্থা যে এই ভাই মারা গেলে এই বাকি 4 ভাই তার উত্তরাধিকারী হবে। তাহলে এই ভাইটার, দরিদ্র ভাইটার ভরণ পোষণ দেওয়া এখন এই 4 ভাইয়ের উপর বাধ্যতামূলক। তাইলে এই 4 ভাই তাকে যাকাত দিতে পারবে না। 5 ভাই ছিলেন, তার মধ্যে 1 ভাই দরিদ্র, বাকি 4 ভাই সচ্ছল, এবং অবস্থা এমন যে এই ভাইটা মারা গেলে এখন উত্তরাধিকারী হবেন এই 4 ভাই। তাহলে তারা তাকে যাকাত দিতে পারবে না। তারা কি করবেন? তাদের সম্পদ থেকে তার ভরণ পোষণ দিতে হবে। যদি এই ভাইয়ের ধরা যাক 4 লাখ টাকা লাগে বছরে, তাহলে প্রত্যেকের দায়িত্ব 1 লাখ টাকা করে তাকে দেওয়া নিজেদের সম্পদ থেকে, যাকাত থেকে না। কারণ ভাই 4 জন, তার প্রয়োজন 4 লাখ বাৎসরিক, 1 লাখ করে সবাই দিবেন বাৎসরিক, তাকে বাধ্যতামূলক, কারণ এই 4 জন তার উত্তরাধিকারী। আচ্ছা, উত্তরাধিকার মানে মারা গেলে তারা উত্তরাধিকার পাবেন। এখন এই 4 ভাইয়ের মধ্যে 3 ভাই টাকা দেয় না, তাদের আখিরাতের ভয় নাই, অথবা তারা এই মাসালা জানে না, এবং এই ভাই তাদেরকে কনভিন্স করতে পারে নাই। সে তার 1 লাখ টাকা তাকে দিল, 3 লাখ টাকা যে শর্টেজ আছে এটা আবার সে যাকাত থেকে এখন দিতে পারবে। কারণ এই ভাই যিনি তাকে দিচ্ছেন তিনি 1 লাখের বেশি দিতে বাধ্য না, কারণ ভাই তো 4 জন, তার প্রয়োজন 4 লাখ, 1 লাখের বেশি দিতে বাধ্য না। এই অবস্থায় 1 লাখ টাকা তিনি দিবেন নিজের পকেট থেকে, আর বাকি টাকা তিনি যাকাত থেকে চাইলে এখন দিতে পারেন। স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না, স্ত্রীর উপর ব্যয় করতে একজন মানুষ সবসময় বাধ্য। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে কাদের উপর ব্যয় করতে বাধ্য এবং এটার সিকোয়েন্স আছে। এটা মনে রাখতে হবে যে মা বাবার মর্যাদা কিন্তু অনেক বেশি, মা বাবার অধিকার স্ত্রীর অধিকার চেয়ে বেশি, কিন্তু যখন সংসারের ব্যয়ের প্রশ্ন আসে আলেমরা সিকোয়েন্স দাঁড় করিয়েছেন। সবচেয়ে আগে ব্যয় করতে হবে নিজের স্ত্রীর পিছনে, নিজের পিছনে 1 নম্বর, 2 নম্বর স্ত্রী। মা বাবার আগে স্ত্রী প্রাধান্য পাবে। স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার পর টাকা শেষ হয়ে গেলে, এমন যদি হয় তাহলে যে মা বাবা অভাবী, স্ত্রী অভাবী, কিন্তু দুজনকেই সে খাওয়াতে পারছে না, তখন আগে স্ত্রী প্রায়োরিটি পাবে। 2 নম্বরে তার দাস দাসী। এই জন্য ইসলামের দাস প্রথা নিয়ে অনেক কথা তুলে, মানে বর্তমান সময়ের যারা মানে সব দিক থেকে সবচেয়ে অসভ্য জাতিগুলো, সবচেয়ে বর্বর জাতি, এরা বর্বর। এদের মধ্যে দাসপ্রথা ছিল, খুব জঘন্য ধরনের দাসপ্রথা। তারা ওইটাকেই চাপিয়ে দেয় মুসলিমদের উপরে, যে মুসলিমরা দেখো তারা দাসপ্রথা মুসলিমদের মধ্যে ছিল, এবং ইসলাম এটাকে মানে নিষেধ করে দেয় নাই যে দাস রাখা যাবে না, দাসী রাখা যাবে না, নিষেধ করে দেয় নাই। ইসলাম আসার পর দাস দাসী রাখা যাবে না, কোনো নিষেধ করে দেওয়া হয় নাই। আমি বলবো যে হে বর্বর অসভ্য জাতিরা, তোমাদের দেশে, তোমাদের সমাজে একটা স্বাধীন মানুষ হওয়ার চেয়ে ইসলামে আমার একটা দাস হওয়া অনেক ভালো। আমি যদি ইসলামে একজন দাস হই, একজন মুসলিম মুমিনের আন্ডারে যে আল্লাহকে ভয় করে, তাহলে আমি অনেক সৌভাগ্যবান। তোমাদের ওখানে স্বাধীন মানুষ হওয়ার চেয়ে এর অধিকার অনেক বেশি, এই দাস দাসীর অধিকার অনেক বেশি। মনে রাখতে হবে সে মুসলিম মুমিনের দাস দাসী যে আল্লাহকে ভয় করে। এই জন্য ইসলামে দাস দাসীর যে প্রতি যেভাবে সুন্দরভাবে সাহাবীদের থেকে শুরু করে মুসলিমরা আচরণ করেছে, কেউ ব্যতিক্রম, কেউ যদি দাস দাসীর সাথে খারাপ ব্যবহার করে থাকে কখনো সেটা তার ব্যক্তিগত, কিন্তু সাহাবীদের কাছে এবং যারা ইসলাম পালন করেছে তাদের কাছে দাস দাসীরা যেই রাজার হালে ছিল, যেরকম ট্রিটমেন্ট পেয়েছে, এটা দেখলে আপনি এখন এই যুগে আপনি বলবেন যে আমার এই শতাব্দীতে এসে একজন স্বাধীন মানুষ হওয়ার চেয়ে আমি ওই একজন
সাহাবীর আন্ডারে একজন দাসদাসী থাকলে আমি কত ভালো থাকতাম। স্ত্রীর পর দাসদাসীর উপর ব্যয় করা বাধ্যতামূলক, মা বাবারও আগে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না, কারণ স্ত্রীর উপর ব্যয় করতে স্বামী বাধ্যতামূলক। এই যে যাদের কথা বলা হলো, মা বাবা, সন্তান সন্ততি, তার উপর বা নিচে যারা আছে এবং স্ত্রী অথবা এমন আত্মীয় যে জাকাত দানকারী, তার উত্তরাধিকারী, এদের কারো উপর ব্যয় করার সামর্থ্য যদি না থাকে তখন আবার তাকে জাকাত দেওয়া যাবে। ধরা যাক একজন ব্যক্তি নিজের আর তার স্ত্রীর খরচ মিটিয়ে তার টাকা শেষ, কিন্তু তার কিছু জাকাত হয়, হতে পারে। যেমন ধরা যাক তার ব্যাংকে একটা ডিপোজিট আছে, সেই ডিপোজিটের ইনকাম দিয়ে তার সংসার চলে, ফলে তাকে ডিপোজিট ভাঙতে বলা হবে না, কারণ এটা তার সংসার চলার জন্য জরুরি। কিন্তু সংসার চলার পর আর উদ্বৃত্ত কিছু থাকে না, কিন্তু ডিপোজিটের পরিমাণটা নিসাবের বেশি। ধরা যাক সে রোপের নিসাবে হিসাব করছে, ডিপোজিট 3 লাখ টাকার, তাহলে এই ডিপোজিটের উপর কিন্তু বছর শেষে জাকাত চলে আসবে। এই জাকাতটা সে দেখছে যে তার ঘরের সংসার খরচে দেওয়ার পরে তার মা বাবা অভাবী, মা বাবাকে দেওয়ার মতো কোনো টাকা নাই, শুধু জাকাতের টাকাটা আছে, এই জায়গায় সে জাকাত দিতে পারবে। মোট কথা, যাদের উপর সে ব্যয় করতে বাধ্য, তাদের উপর ব্যয় করার যদি নিজস্ব অর্থ তার না থাকে কিন্তু জাকাতের কোনো অর্থ থাকে, সেই ক্ষেত্রে সে তাদেরকে জাকাত দিতে পারবে। আরেকটা ক্ষেত্রে জাকাত দিতে পারবে যদি তারা ঋণ করে, কারণ তার ঋণ শোধ করতে সে বাধ্য না। যেমন সন্তান তার মা বাবার ঋণ শোধ করতে বাধ্য না, যদি না মা বাবা অভাবের কারণে ঋণ করেছে, অভাবের কারণে, এবং সন্তান তার প্রতি ব্যয় করে না বলে, সেটা আলাদা, তখন তো সে ব্যয় করতে বাধ্য, সে তো গুনাহগার। কিন্তু যদি মা বাবা এক্সট্রা কোনো ঋণ করেছে অথবা তার স্ত্রী কোনো ঋণ করেছে এক্সট্রা, এবং সেটা তাদের মৌলিক প্রয়োজন পূরণের জন্য সে খরচ দিচ্ছে না বলে করেছে, এরকম না, তখন সেই ঋণটা সে জাকাতের অর্থ দিয়ে শোধ করতে পারবে। এবং স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে। এই প্রশ্ন অনেক সময় আসে, অনেক সময় দেখা যায় যে একজন স্ত্রী, তার অনেক গয়নাগাটি, স্বর্ণালংকার আছে, এই ধরনের প্রশ্ন কিছুদিন আগে আমার কাছে এসেছিল, যে তিনি এখন তার স্বামী দরিদ্র হয়ে পড়েছেন, এখন তিনি তার জাকাতটা স্বামীকে দিতে পারবেন কিনা, যদিও ইখতিলাফি মাসালা, কিন্তু আমরা যে মতটা এখানে সমর্থন করছি সেটা হচ্ছে তিনি স্বামীকে জাকাত দিতে পারবেন, কারণ স্বামীর উপর ব্যয় করতে তিনি বাধ্য না। জাকাতের বিবিধ মাসাইল। এমন পাপাচারীকে জাকাত দেওয়া যাবে না যা তাকে পাপে সাহায্য করবে। যদিও জানা যায় যে জাকাতের টাকা দিয়ে সে কি করবে, ড্রাগ এডিক্ট, সে ড্রাগ নিবে, জাকাতের টাকা দিয়ে জুয়া খেলবে, তাহলে অবশ্যই সেখানে জাকাতের টাকা আমরা দিব না। জাকাতের টাকা যদি নষ্ট করবে এটা জানা থাকে, জাকাতের টাকা দিব না। জাকাত দেওয়ার মতো অর্থ না থাকলে ঋণ করা বাধ্যতামূলক নয়, যেটা আমরা বলেছি যে ঋণ করে জাকাত দিতে হয় এমন না, অর্থ নাই, অপেক্ষা করবে, যখন হাতে অর্থ আসবে তখন বকেয়া জাকাত আদায় করবে। জাকাত জানিয়ে দেওয়া জরুরি নয়, বরং না জানিয়ে দেওয়া উত্তম। কিন্তু যদি না জানিয়ে দেওয়া যায়, না জানিয়ে দেওয়া উত্তম, সে লজ্জা পেল না। কিন্তু একটা ক্ষেত্রে ব্যতিক্রম, যদি জানা থাকে যে কেউ এমন একজন ব্যক্তি সে জাকাত জানলে সে নিবে না, সে জাকাত খায় না আত্মসম্মান বোধের কারণে, তখন তাকে আমি জোর করে জাকাত খাবো না, না জানিয়ে। তখন তাকে যদি দিতে হয় জিজ্ঞেস করবো যে ভাই, আমার কাছে জাকাতের টাকা আছে, আপনার সাহায্যের প্রয়োজন, আপনি জাকাতের টাকা থেকে নিতে চান কিনা, আপনার চয়েস। অগ্রিম জাকাত দেওয়া যাবে, নিসাব থাকলে সর্বোচ্চ 1 বছরের অগ্রিম জাকাত দেওয়া যাবে। আমার কাছে নিসাব, ধরা যাক রোপের নিসাবে হিসাব করছি 1.5 লাখ, আমার কাছে 3 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, 1 বছর পূরণ হয় নাই, এখন একজন এসে আমার কাছে জাকাত চাইলো বা সাহায্য চাইলো, দরিদ্র, আমি দেখলাম সে জাকাতের যোগ্য, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার 3 লাখ টাকার জাকাত কত আসে, 2.5%, 7,500 টাকা, আমি 7,500 টাকা তাকে দিয়ে দিলাম অগ্রিম জাকাতের নিয়তে। তাহলে বছর শেষে যদি আমার 3 লাখ টাকাই থাকে, আমার আর জাকাত দিতে হবে না, আমি 7,500 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু শর্ত হচ্ছে নিসাব হতে হবে। যদি নিসাব হওয়ার আগেই দিই, ধরা যাক আমার এখন 1.5 লাখ টাকা হয় নাই, আমার কাছে আছে 1 লাখ টাকা, নিসাব হচ্ছে 1.5 লাখ টাকা। এখন আমি যদি তাকে দিই, যে বললাম যে আমি 1 লাখ টাকা আছে, আচ্ছা আমি অগ্রিম জাকাত দিয়ে দিলাম 2,500, এটা জাকাত হবে না, এটা সাদাকা হবে, দান হবে। এটা জানার দরকার কেন? এই জন্য যে এখন আমার 1 লাখ টাকা, আমি 2,500 টাকা দিয়ে দিছি, আমি কিছুদিন পর আমার টাকা 1.5 লাখ হয়ে গেল, 1.5 লাখ টাকা হয়ে গেল, নিসাবে চলে আসলো, তখন থেকে নিয়ে 1 বছর পর্যন্ত আমাকে জাকাত দিতে হবে, কারণ এটা জাকাত হিসেবে কাউন্ট হবে না। তখন থেকে যদি 1 বছর পরে আমি বলি যে আমি তো 2,500 টাকা দিয়ে দিছি, এটা অগ্রিম জাকাত, না, হবে না, কারণ যখন দিয়েছি তখন তো আমার নিসাব ছিল না, এটা বুঝতে হবে। অন্য স্থানে বা দেশে জাকাত স্থানান্তর করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন জাকাত আদায়কারী যেই দেশে যেই জায়গায় আছেন সেই জায়গার প্রয়োজন যেন ব্যাহত না হয়, কারণ এটা তো স্বাভাবিক প্রক্রিয়া না। যদি আমি জাকাত দিব, আমার আশেপাশে জাকাতের
প্রয়োজন অনেক বেশি, তাদেরকে আমি জাকাত না দিয়ে আমি অন্য দেশে পাঠিয়ে দিলাম, অন্য দেশ থেকে তো জাকাত আমার কাছে এখানে আসবে না, তাহলে এদের প্রভাব মিটবে কীভাবে? তাহলে এটা সেই অবস্থা করা যাবে না। কিন্তু যেখানে যে এরকম কোনো প্রেসিং নিড নাই, এই জায়গায় জাকাতের সেরকম প্রয়োজন নাই, এবং এটা সাধারণত ঘটে কখন? আমাদের আত্মীয়স্বজন যারা অবিশ্বাসী দেশে থাকেন, তারা জাকাত দেওয়ার ক্ষেত্রে তারা যেটা দেখেন যে ওই দেশে জাকাতের প্রয়োজন নাই, অথবা সেই দেশে অবিশ্বাসীদেরকে জাকাত দেওয়া যাবে না, অথবা অথবা মুসলিম দেশ হলেও দেখা যাচ্ছে যে সেখানে এভাবে জাকাত দেওয়ার উপায় নাই, সরকারিভাবে জাকাত আদায় হয়। অনেক মুসলিম দেশে সরকারিভাবে জাকাত আদায় হয়, অথবা জাকাত দেওয়ার মতো লোক চেনা পরিচিত সেখানে যথেষ্ট পরিমাণ নেই। এই ধরনের ক্ষেত্রে, অথবা দেশের মানুষের বেশি প্রয়োজন, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই সে জাকাত দেওয়ার লোক পাচ্ছে না, অথবা দেশে বেশি প্রয়োজন, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই সে নিজের দেশে তার জাকাতের টাকা স্থানান্তর করতে কোনো বাধা নাই। মোট কথা, জাকাত মুসলিমদেরকে দিতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। আমার দেশের মানুষকে দিতে হবে, এটা মূল শর্ত না, কিন্তু যেন আমার ইমিডিয়েট, আমার আশেপাশে যারা আছে তাদের প্রয়োজন ব্যাহত করে আমি যেন অন্য কোনো দেশে জাকাত না দিই। আমাদের এই পর্যন্ত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বোঝার এবং আমার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।